তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া তুমি কি বুঝো না? ও যুবক তুমি কি বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আমার রবের কত মায়া, ভেতরে গুনাহ চলছে, দরজা বন্ধ, ওই গুনাহ অবস্থায় আমার রব দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি ভেতরে মইরা না যাই। হ্যাঁ, আমি আপনি যখন গুনাহ করি না, রব তখন এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আর যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোরে নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নেয়ামত দিয়া তুই আমার নাফরমানি কেন করছস? আরে আমাদের বড়রা বলেন এই ডাকের ভেতরে আরেকটা ডাক আছে, বলে সেটা কি? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা যখন তোর দিকে তাকায় থাকে তখন তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মা বাবা, তোর মুরব্বী, তোর শ্বশুর শাশুড়ি, তোর বন্ধু বান্ধব, হ্যাঁ বন্ধু বান্ধব না, তোর মুরব্বী টাইপের কেউ তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। কিরে বান্দা, আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। আরে কি হয়ে গেল তোর? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল না? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল না? ওই বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি রব্বে কারীম তাকায়া তাকায়া তোকে ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। হ্যাঁ, কি হয়ে গেল? আমার দাম তোর কাছে এতটাই কমে গেল। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে? বল, কার কাছ থেকে কি পাইয়া তুই তোর কারীম রব ভুলে গেলি? বান্দার যদি প্রশ্ন আসে, রব কারীম, কারীম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব তো ওই সত্তা যিনি লালন পালন করেন। আপনি কি করেছেন? তো আল্লাহ যেন পরের আয়াতগুলোতে বলতেছেন, এরে জালিম কি করছি? তোর নিজের চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। আরে দেখ কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিছি। সংরক্ষণের কথা বলিস, আরে দেখ কি সুন্দর, কি সুন্দর দুইটা ঝাড়ু লাগায়া দিছি। ময়লা ঢুকে একটু পানি বের কইরা ওই ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে দিই। আরে তুই যখন ঘুমায়া যাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে উপরে একটা শাটার লাগায়া দেই, চোখটারে নিরাপদ বানায়া দেই। আর তুই কি করস? ঘুম ভাঙ্গে ওই চোখটা খুইলাই তুই আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোকে ধোকায় ফেলছে? বল বান্দা। আরে কার কাছ থেকে তুই কি পাইয়া তুই তোর কারীম রব ভুলে গেলি? বল, কথা বল। ও ভাই, বন্ধু, বাবা, আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তো রব্বে কারীম দেখে দেখে ওইভাবে ডাকতে থাকেন। হয়তো এই ডাক আমার কানে বাজে না, হৃদয়ে বাজে না, বাজবে কোত্থেকে? দিল নষ্ট হয়ে রয়েছে। প্র্যাকটিস একটু একটু করে করি, শুরু করি, ইনশাআল্লাহ একটা পর্যায়ে গেলে দেখবেন গুনার দিকে আগাইলেই কানে আওয়াজ বাজবে, আল্লাহ ডাকতেছেন, রে বান্দা, যে কান দিয়া তুই গুনাহ করবে কানটা আমার দেওয়া। রে বান্দা, যে হাত দিয়া তুই গুনাহ করবে হাতটা আমার দেওয়া। এরে বান্দা, যে চোখ দিয়া তুই গুনাহ করবে চোখটা আমার দেওয়া। আমার দেওয়া নেয়ামত দিয়া তুই আমার নাফরমানি কেন করবি রে? কার কাছ থেকে কি পেয়ে তুই আমি রবকে ভুলে গেলি? এই আওয়াজ শুধু গুঞ্জরিত হবে, হৃদয়ে বাজতে থাকবে ইনশাআল্লাহ। আমরা বলি এই চিন্তা আর ভাবনা, এই মনোভাব, এই 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 বিষয়গুলো যদি আমি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারি, যে গুনাহ করতে গেলে যদি চিন্তা করি আমার এই মুহূর্তে আমার রব্বে কারীম ডাকতেছেন, তো ইনশাআল্লাহ গুনাহ ছাড়া না, দেখবেন গুনাহ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবা কান্না করছেন বসে বসে, হারে আমার এখন কি হবে? শয়তান সব সুযোগ সুবিধা নিয়ে নিল। আমার বাবা কান্না করে করে আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ, সুযোগ আমারেও কিছু দেন। আল্লাহ বলেন, যান, আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়া ব্র্যাকেট দিয়া নিরাপত্তা দিয়ে দিব, যেন শয়তান কাছে ভিড়তে না পারে। সূরা রাদের মধ্যে মালিক বলেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি
ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেমন মাছিকে তাড়াইয়া দেই, শয়তানকে ফেরেশতারা আমাদের চারপাশ থেকে ওইভাবে তাড়াইয়া দেয়। কিন্তু আমার বাবা তাও বসে বসে কান্না করে। এখন কান্দেন কেন? আপনি ফেরেশতা দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই তো আসিলাম, তারপরও তো ধরা খাইছি। কারণ অত কাছে যায় ধোকা দেয় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল টিপ্পা টিপ্পা খালি চ্যানেল পাল্টায়। ওয়াসওয়াসা ওয়াসওয়াসা, আগে তো ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না, রিমোট কন্ট্রোলে আসার পর এখন বুঝানো সহজ হয়ে গেছে। আমার বাপে কান্দে বয়া বয়া। তা আল্লাহ বলেন, কান্দেন না, আপনার সন্তানের জন্য আপনার মায়া আর আমি রব আমি বানাইছি, আমার মায়া তার চেয়ে 1000 কোটি গুণ বেশি। আমি একটা স্পেশাল অফার আমার গফফারের জন্য রাখছিলাম, যান ওইটারেও দিয়ে দিচ্ছি, আপনি ওইটা নিয়েই দুনিয়ায় যায় শয়তানের মোকাবেলা করেন। বলে সেটা কি? তো আমার রব বলেন, আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়েও যদি সে দাঁড়ায় খালি বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দেব। কয় গুনাহ? কয় গুনাহ? 100 বছর, তাও 1000 বছর, সব গুনাহ করছে 100 বছর লাগাইয়া একবারে সব মাফ হয়ে যাবো গা? কেমন লাগে না? আগে লাগতো, এখন লাগে না। যখন দেখছি ডিলেট অপশনে অল ডিলেট একটা অপশন আছে, কথা কও কথা কও, অল ডিলেট দেখে বুঝে গেছি যে একবারে মোছা সম্ভব। তোমার আমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া সব ফাইল গায়েব করা যায়। আমার রবের ক্ষমতা কি ওই কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? চিৎকার করে বলেন। আমার রব আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারের পরিভাষা অল ডিলেট, শরীয়তের পরিভাষা তাওবায়ে নাসুহা। বলেন বলেন, শরীয়তের পরিভাষা কি? কি কি? দুইটার কাজ একই। অল ডিলিট দিয়েও সব মুছে, তাওবায়ে নাসুহা দিয়েও। এখন তো আমার বাবে খুশি, সব যদি মাফ করে দেন আমার কোনো টেনশন নাই, আমি যাইগা দুনিয়ায়। কিন্তু শয়তান লাভ দিয়া দাঁড়াইছে, হ্যাঁ কি ঘোষণা, সব মাফ করে দিবেন, করছেন কি? তো আমার ওই 3 সুযোগ গোড়ার ডিমের কি করতে দিছে রেডি, আমি অহনিটা করুন কি? আমি সারাদিন মেহনত করে 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 হেরে গুনাহগার বানামো, আর বিকালে মাফ চাইলে আপনি মাফ করে দিবেন, আমার সারাদিনের কষ্ট বেকার। তো এগুলো কি জন্যে দিছেন আমারে? ও বান্দার জন্য এত মায়া। তা আপনিও শোনেন, আমি শয়তান ও বাটপার কম না। এই কথা কোত্থেকে আনছিলাম মাথায় রাখতে হবে। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক অপরাধ। মনে আছে কথা? জিজ্ঞেস করছিলাম কেন, কেনের জবাব বের করতেছিলাম, এই যে আসছি কেন। শয়তান তখন দাঁড়াইয়া কি বলেছে জানেন? ও আল্লাহ আপনার বান্দা তওবা করলে আপনি মাফ করে দিবেন। তো শুনেন, আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে। মুহাদ্দিস মুফাসসিররা আলেমরা পেরেশান হয়ে গেছেন, কিরে ওই গুনাহ কোনটা যা মানুষ করে কিন্তু তওবা করে না? তো খুঁজতে 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 বের করছেন সেটা কোনটা, যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনারে আরে গুনারে গুনাহ মনে করলে না সে তওবা করবে, সে তো গুনাহই মনে করে না। এই সিরিয়ালের 1 নাম্বার হচ্ছে পজিশন বিদআত। কি কি? বিদআত। বিদআত যে করে সে বেদাতের গুনারে গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে বেদাত হইতো না, বেদাত তো হয় সব মনে করে। বলেন বিদআত হয় তো সে করতেছে সওয়াব, সে তওবা কেন করবে? এই জন্য বেদাতির তওবা নসিব হয় না, খুব কম। শয়তানের কি ভয়ঙ্কর পরিকল্পনা দেখেন, সে চিন্তা করছে তওবা করলেই তো মাফ, আমি তাইলে এমন গুনাহ করাবো, মানে কি গুনাহ করবে যখন সে মাথায় একটা পিন মেরা দিব, কি এটা কিসের গুনাহ, কত মানুষ করে, এটা কিসের গুনাহ, মোবাইল একটু দেখতেছে আরে কি আসে যায়, দাড়ি কাটতেছে আর কালাম বুড়া হইলে টাকনো নিচে কাপড় জায়গা আর কি, এটা অহংকার নাই আমার,
কত ব্যাখ্যা যে মানুষ দেয়, সুবহানাল্লাহ। এ দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজতে রাখেন, বলেন আমিন। আমাদের আলোচনার দুইটা পাঠ করছিলাম, শুরুর কথা মনে আছে কিনা? এক হইল যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেটা কোনটা? যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না। আমরা 4টা গুনাহ বের করেছি: টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, ফ্যাশনের বোরকা পরার গুনাহ। দ্বিতীয় পাঠ অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। আমি বিশেষ করে আমার যুবক সন্তানদেরকে, আমার ছোট ভাইদেরকে অনুরোধ করব, এই দ্বিতীয় অংশটা না শুনে আমরা যাব না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সেটা হচ্ছে এই গুনাহ থেকে বাঁচার উপায় কি। বাঁচতে চাই কিনা আগে বলেন? গুনাহ থেকে বাঁচতে চাই? চাই, চাই সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সহজ করো। কিন্তু আমাদের একটা রোগ আছে। রোগ কি জানেন? আমাদের প্রায় সবাই একই কথা বলে যে গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এটা গাজীপুরে এই সমস্যা নাই, আর না কি আছে? কি কয়? এই সমস্যা সবার, এই সমস্যা। এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে এমন কিছু প্রক্রিয়া, রাস্তা, পদ্ধতি বের করেছেন আর বলেছেন তুমি এইভাবে চলো তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হবে। খালি গুনাহ ছাড়া সহজ হবে তা না, বরং গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। এর মধ্যে একটা পদ্ধতি আপনাদের সামনে আমি একটু আলোচনা করি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখেন, আমরা যখন গুনাহ করতে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? সবাই একটু বলেন তো একসাথে, আরো জোরে। কথা ঠিক আছে, কিন্তু আমরা এখানে আল্লাহ বলবো না। আল্লাহ বলবো না কেন? এই সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াত সূরা ইনফিতার 5 নম্বর সূরা আম্মা পারার শেষ পারার 6, 7, 8 যে আয়াতগুলো, ওইখানে আল্লাহ নিজের যেই পরিচয় দিয়েছেন, যেই নামে, আমরা ওই নামটা বলবো, সেটা হচ্ছে রব্বে কারীম। বলেন তো সবাই, বলেন সবাই, আবার বলেন। যেহেতু শব্দটা আপনাদের কাছে খুব পরিচিত না, বারবার উচ্চারিত শব্দ না, আলেমরা জানেন, সাধারণদের কাছে এটা খুব চর্চিত শব্দ না, এই জন্য বারবার একটু বলেন। আমাদের দিকে কে তাকায়া থাকে? বলেন আবার। আরো একটা কাজ করে, ছোটবেলায় আমরা কোনো অপরাধ করলে আমাদের মুরব্বীরা ডাক দিতেন না, কেন করো? ডাক দিতেন না? আমরাও ডাক দিয়ে না বাচ্চাদেরকে। তো আমাদের রবও ওইভাবে আমাদেরকে ডাকতে থাকেন। কাজ দুইটা, দেখতে থাকেন, ডাকতে থাকেন। বলেন আমার সাথে, দেখতে থাকেন। তো আবার বলেন, আমরা গুনাহ করার ইচ্ছা করলে, অথবা গুনার দিকে আগাইলে, অথবা গুনায় জড়াইয়া গেলে আমাদের দিকে কে তাকায়া থাকেন আর কি করতে থাকেন? বলেন, দেখতে থাকেন। আর কি বলে ডাকেন সেটা কোরআনে আল্লাহ এইভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলা গেলা? দেখেন, এই ডাকের ওজনটা এখনো আমরা বুঝতে পারি নাই, না পারারই কথা। কারণ শব্দে শব্দে অর্থ জানি না। উপলব্ধির যেই প্রথম ধাপ, শব্দের অর্থ জানা, সেটা আমরা পারি না। এই জন্য আগে চলেন একটু শব্দগুলোর অর্থটা বুঝি, তারপরে দেখবেন ডাকের ওজনটা কি। বলেন তো শব্দটা আমাদের দিকে কে তাকায়া থাকেন? দুইটা শব্দ আছে এখানে, এক করিম, আরেক হচ্ছে রব। বলেন করিম, বলেন করিম, আর বলেন আবার করিম। আর করিম কাকে বলে, রব কাকে বলে, এটা বুঝেন। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে, বলেন এই চোখ চায়া পাইছি না, না চায়া, কানটা, জিভটা, হাত পাও, একবারে বলেন তো শরীরের কোন অঙ্গটা চায়া পাইছি? সব না চায়া। যে মহান সত্তা সব না চাইতে আমাদেরকে দিয়েছেন, তার নাম করিম। তার নাম কি? করিম। দেওয়ার পর ওগুলোকে আবার পরিচর্যা করেছেন, লালন পালন করেছেন, সুরক্ষিত রেখেছেন, সংরক্ষণ করেছেন। যেই মহান সত্তা, তাকে বলে রব, তাকে বলে। টোটালটা মিলাইয়া একসাথে কি হবে?
অর্থটা বুঝছেন, কিন্তু ওজনটা বোঝা উপলব্ধি করার মতো এখনো অবস্থা হয় নাই। এই জন্য আমরা একটা ছোট্ট উদাহরণ শুনি। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে একজনের কথা বলবেন, আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। মা যে কি মানুষ, আল্লাহ, এটা দুনিয়ায় মা ছাড়া কেউ জানে না। মার কলিজায় আল্লাহ কি দরদ আর মায়া আর মমতার ভালোবাসা দিয়েছেন, এটা আল্লাহ জানেন আর মা জানেন। আমি ছোট্ট দুইটা কথা বলি আপনাদেরকে, যুবকরা একটু খেয়াল করো। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এ মা চিনো, মা চিনো? মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। মা ওই মানুষ, প্রচণ্ড ক্ষুধাটা পেটে নিয়া দাঁত চাবাইয়া কামড়াইয়া শক্ত করে নিজেরে বাচ্চাদের সামনে একটা অভিনয় করে বলবেন কি, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়ানো। এর নাম কি? এর নাম, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায়ানো। ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যে মানুষটা কোনোদিন খান নাই, তার নাম, আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন, তার নাম। আরে এই জন্যই তো ওলামারা মার বাবার মাসআলা আলাদা করছেন। কি মাসআলা? যে কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল ওই শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় কান্না করতে করতে উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নেই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। এরে ভাই একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদার মায়া আর মমতার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার একটা কান বানাইছেন সেই জন্যে, মা আমার একটা হাত বানাইছেন সেই জন্যে। তো একবারে বলেন না, মা আমার কি বানাইছেন? বলেন কি বানাইছেন? কিছুই বানান নাই। বলেন কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কিচ্ছু বানান নাই। ছাড়তে চাইতো ইনশাআল্লাহ, ছাড়তে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজতে রাখেন। আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এত রাত পর্যন্ত এই মানুষটার কথাগুলো শুনেছেন, শুনতে সুন্দর লাগে না? আমি নিজেও বুঝি, আমার তোর গলা সুন্দর না, এর মধ্যে আজকে তো আরও বেশি ভাঙ্গা। সেই জোহরের নামাজের পর থেকে শুরু করছি, একটানা চলছে গাড়ি যাত্রা বাড়ি, চলতে চলতে এখন শেষ আইছি আপনাদের কাছে। আয়োজকরা বলে খাওয়া দাওয়া পরে মাহফিল নষ্ট হয়ে যাবে, আগে আগে গেলে ভালো হয়। আমি ঠিক আছে, হ্যাগোটাই ওকে। জালেমরা না খাওয়াইয়া, চাটা না খাওয়াইয়া একবারে উঠাইয়া দিছে। কইরে জালে থাক, এমনি বললাম, মজাক করলাম। তো এই জন্য কষ্টটা বেশি। এরপরেও যে বসে বসে শুনেছেন কোরআনের মহাব্বতে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ তাআলা আমার কথাগুলোকে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাইয়া দেন, এবং এই কথাগুলোর উপর আমাকে এক নম্বরে, সাথে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। যেই 4টা গুনার কথা বলেছি, যে গুনাহগুলো আমরা প্রায় সবাই নিয়মিত করে যাচ্ছি, এই গুনাহ সহ সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন, আমিন। আয়োজনের পেছনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আজকের অতিথিরা আপনারা সবাই তো সহযোগিতা করেছেন কম বেশ। আল্লাহ তাআলা সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি একটু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا جميع صالح اعمالنا انك انت السميع العليم। আয় রব, আয় করিম, আয় আল্লাহ, আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ। আয় মালিক, আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত আপনি দেন আল্লাহ। আল্লাহ, যারা অসুস্থ আছেন আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন। অভাবী মানুষের অভাব দূর করে দেন। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ, এই জমিনকে দ্বীনের জন্যে, কোরআনী শাসনের জন্য আপনি কবুল করেন আল্লাহ। সব রকমের দেশি বিদেশি চক্রান্ত থেকে এই দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা পরিচালনায় যারা সহযোগিতা করেন, অতীতে করেছেন, ভবিষ্যতেও করার পরিকল্পনা আছে, আজকের মাহফিল আয়োজনে যারা সহযোগিতা করেছেন, অতিথিরা করেছেন, সাধারণ মুসল্লিরা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ, আমাকে এবং সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক আপনি দান করেন। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ তো স্বীকার করে না। পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না, বলে চিনি আপনারে, আপনি কোন মার্কা পীর? তেলা পোকাও একটা পাখি, আপনিও পীর। বউয়ের কাছে পীরের কোনো দাম নাই, খবর লইয়া দেখেন তো। সবসময় খালি খোসাই মারে, খোসাই মারে। একদিন ঘরে আসছে পীর সাহেব, তো বউ বলে কি, আপনি কি গোড়ার ডিমের পীর হইছেন? আজকে দেখছি আমগো বাড়ির সামনে যে এক পীর সাহেব উইরা উইরা যায়। তো পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট হয়েছে, এখন দেখি চোখটিও নষ্ট হয়েছে। বলে কেন? ভালো করে দেখো নাই ওটা যে আমি আসিলাম। বউ তখন কি বলে, আরে খোদা, তাইতে কই ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবে না। তো আল্লাহ যেন বলছেন তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবী মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলছেন সূরা হুজরাত আয়াত ৩, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন সাহাবীদেরকে মাফ করে দিছি। ও দোস্ত, আল্লাহ যাদেরকে মাফ করেছেন কেউ যদি তাদেরও সমালোচনা করে, সাহাবীদের দোষ তালাশ করে বের করে, এমন ভাবে লেখা বক্তব্য সাজায়, কেউ ওই লেখা পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিবেন, সেও হকপন্থী কেউ হইতে পারে না, সেও একটা গোমরা পথভ্রষ্ট। কয় গ্রুপ গেল? এই দুইটা গ্রুপ ছাড়া আমরা যারা আছি সামষ্টিকভাবে, এককভাবে কেউ ব্যতিক্রম থাকতে পারে। ব্যতিক্রম বিষয় কোনোদিন দলিল হয় না। আমরা যারা আছি আমরা সব গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আলোচনার জন্য আজকে আমরা আমাদের গুনাহগুলোর ৩টা ভাগ করতে চাই। দেখেন, এগুলো ভূমিকার কথা, আমার স্টাইলটাই এমন, একটু একটু করে বুঝায় বুঝায় আগাইতে হবে। বুঝতে থাকেন, ভালো না লাগে যায়, ঘুমান যায়, রাত অনেক হয়েছে। আমাদের গুনাহগুলোকে আজকে কয়টা ভাগ করব আমরা? ১ নাম্বার ভাগ, এটা বলার আগে আপনাদের কাছ থেকে পেছনের একটা পড়া শুনতে চাই, মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা ছাড় দেন। কি মুখস্থ করছে দেখছেন, সাথে সাথে জবাব। আবার বলেন তো, আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ ছাড় দেন। এই যে এমন মুখস্থ করছেন,
এখন আমি যদি আর ব্যতিক্রম কিছু বলি তাহলে তো কিল খাওয়া ছাড়া কোনো উপায় নাই, তাই না? হ্যাঁ, কারণ মুখস্থ অনেক কড়া মুখস্থ হয়েছে, এটার উল্টানো কঠিন। ওলামারা আছেন, চেহারা দেখে কিছু বোঝা যায়, স্টেজও আছেন। একটু দেখেন তো কথাটা আসলে এইভাবে সরাসরি বলাটা একটু মুশকিল কিনা। এই কথাটা কাফেরের ব্যাপারে ঠিক আছে, কোরআনের কথা, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনিও একটু ছাড় দেন। এটা কাদের ব্যাপারে? ইমানদারদের ব্যাপারে আগের পড়া ভুলার দরকার নাই, ক্রস দেওয়ার দরকার নাই, আরেকটা নতুন পড়া মুখস্থ করেন। আমার সাথে সাথে সবাই বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন তো আমার আল্লাহ ছাড়ও দেন। এ সবাই বলেন, অনেকবার বলেন, কারণ আগে একটা পড়া মুখস্থ করছেন তো ওই জায়গায় নতুন পড়া ঢুকাইতে একটু কষ্ট হইব। বুড়াকে পড়া শুদ্ধ করতে অনেক কষ্ট হয়, হুজুরেরও দাঁত ভাঙ্গে, বুড়ারও দাঁত ভাঙ্গে। অত পিচ্ছি একটা আইন না দেন, ওর যদি কই আইন বলে আইন, পিছনে একটা লাগাইলে আমার চেয়ে ভালো উচ্চারণ করে, কয় আইন, কারণ ইজি। তা আগে যে পড়া মুখস্থ করছে ওইটার সাথে নতুন পড়া লাগাইতে আমিও জানি একটু কষ্ট হবে, এই জন্য বলেন আবার আমার আল্লাহ ছাড়ও দেন। বলেন তো আমার আল্লাহ ছাড়ও দেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ ছাড়ও দেই, ছেড়েও দেই। আচ্ছা, এই যে নতুন আরেকটা পড়া মুখস্থ করলেন, একটু বুঝে শুনে বলেন তো, জিতছেন না ঠকছেন? বুঝে শুনে বলতেছেন তো? আগে যেটা মুখস্থ করছেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ যদি না ছাড়েন তো আমাদের বাঁচার উপায় কি? বলেন বলেন, আছে কোনো উপায়? তো এই যে রাস্তা বাইর করছি যে আমার আল্লাহ ছাড়ও দেন, তাহলে আমাদের গুনাহগুলোর এক নম্বর প্রকার হচ্ছে বহু গুনাহ এমন আছে আমাদের যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, মনে থাকবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মুছে দেন। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু নেক আমল গুনাহকে মিটায়া দেয় আল্লাহ বলছেন। যেমন একটা উদাহরণ শুনেন, নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য হজ? কার জন্য করে? এই হজ কার জন্য করে? সবাই কোন তো হজ কার জন্য করে? হজ তো করে আল্লাহর জন্য। তো নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, বলে এরা কারা? কই সমাজে অভাব নাই, দেখলেই পাওয়া যায়। বলে কেমনে? ওই যে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে, হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। কত পার্থক্য হইল কি? কোনো পার্থক্য নাই, খালি নামের পার্থক্য। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি ছিলেন না, ও ভুলে হয়ে গেছে, আলহাজ সন্ত্রাসী। পার্থক্য আছে কোনো? আর হজের কেন নাই? কারণ আল্লাহর জন্য হয় নাই। আল্লাহর জন্য যদি হজ হইতো তার জীবনে পরিবর্তন অবশ্যই আসত। কেন? কারণ এক নতুন জীবন সে শুরু করেছে। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যেই হজের মধ্যে সে কোনো অশ্লীল কাজে, গুনার কাজে জড়ায় নাই, এই হজটা আল্লাহর কাছে তার, এই হজটা এত দামি হয়, এই হজ তার জীবনের গুনাহগুলো এমনভাবে মোছে, নবী বলেন সে যখন বাড়িতে ফেরত আসে সে এমন পবিত্র হয়ে ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আমাদের সবার জন্য এমন হজ কবুল করেন, আমিন। তাইলে দুই রকমের গুনাহ পাইলাম, খেয়াল করেন, মুখস্থ করেন এগুলো। এক নাম্বার হচ্ছে বহু গুনাহ আল্লাহ এমনি
2 নাম্বার, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করেন বা মুছে দেন। 3 নাম্বার হইল ওই যে আপনাদের আগের পড়া যেটা মুখস্থ করছিলেন ওইটা। বলেন তো এইবার ঠিক করে, আল্লাহ ছাড় দেন। না না, এটা তো প্রথমটা, নতুনটা না, পুরানটা কন। আল্লাহ ছাড় দেন। এই শুনে, আমি সংখ্যা দিয়ে দিয়ে বলবো, আপনারা জবাব সংখ্যা দিয়ে দিবেন। 1 নাম্বার, যে সমস্ত গুনাহ আল্লাহ এমনি মুছে দেন। 2 নাম্বার, যেগুলো নেক আমলের দ্বারা মুছে দেন। 3 নাম্বার, যেগুলো আল্লাহ বলেছেন আমি ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। একটু বুঝে শুনে বলেন তো, এই 3 রকমের গুনার মধ্যে আপনাদের কাছে কোন গুনাহটাকে সবচাইতে ভয়ঙ্কর মনে হচ্ছে? হ্যাঁ, সবাই বলেন। মাশাআল্লাহ, তাইলে আমাদের বুঝের সাথে আপনাদের বুঝের মিল আছে, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা ভয়ঙ্কর গুনাহ, তাহলে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই গুনাহ চেনা দরকার কিনা? হ্যাঁ, আরে কথা বলেন, এই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? দরকার, দরকার। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। কি? যে যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না, আমরা ওই গুনাহ চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব। ধরতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু? হ্যাঁ, এতক্ষণ ভূমিকা সাজাইছি, বিষয় ঠিক করলাম, এবার বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। এক লাইনে কথা চলতে থাকবে, মনোযোগ হারাইবেন না, তাহলে কথা হারাইয়া যাবে, বড় মুশকিল হয়ে যাবে। বলেন আজকের বিষয়বস্তু কি? আবারও বলছি, যেই সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহগুলো চিনব এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব। দেখেন, এমন গুনাহ অনেক আছে, যেমন জুলুম একটা গুনাহ। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদকে লম্বা সময় আল্লাহ ছাড় দিয়া রাখছেন কিন্তু ছাড়েন নাই, জুতা দিয়া পিটাইয়া কবরে নিছেন। ফেরাউনকে আল্লাহ বহু লম্বা সময় ছাড় দিয়া রাখছিলেন কিন্তু ছেড়ে দেন নাই, পানির মধ্যে সুবাইয়া মাইরা এরপরে বিদায় করছেন। দুনিয়ার বর্তমান জালিমদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন 16 বছর। কয় বছর? কিন্তু ছেড়ে দেন নাই। না দিছেন? দেন নাই। কোন রকম সাইরা দে মাক্কাইন্দাবাসে হেলিকপ্টারে করে পালাইছে। তো মানুষ কি বলে? নেতা কর্মীর জন্য মায়া নাই, দেখছেন নি কারবার? কার পিছনে ঘুরলেন এতদিন? নিজে ঠিকই হেলিকপ্টারে পালাইছে না, তো পাবলিক কি কয়? হন নিজে ধরলো হেলিকপ্টার, পেছন থেকে পাবলিক ডাকে, ওরে বাটপার, ওরে বাটপার। ঠিক আছে না? আল্লাহ জুলুমের ছাড় দেন কিন্তু এইটা আজকে আমার আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় ভিন্ন একটা, যে বিষয়টা আল্লাহ নিজেই বলেছেন কোরআনের সূরা বাকারার যে আয়াত শুরুতে আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বলেন আল্লাহ কোন গুনাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, বলেন যে গুনাহ বান্দাকে, মুফাসসিররা বলেন মানে কি এটা? তো সহজভাবে তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন, মানে হচ্ছে যে গুনাহে বান্দা নেশার মতো অভ্যস্ত হয়ে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে বলতে হয় যে গুনাহ মানুষ নিয়মিত করে, ছাড়তে পারে না। সেই গুনাহ কোনটা? সেটা আমার একটা হইতে পারে, ওনার আরেকটা হইতে পারে, আমার সভাপতির আরেকটা হইতে পারে, প্রধান অতিথির আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ সুদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ জিনা করে, নিয়মিত করে, ছাড়তে পারে না। কেউ মদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কিন্তু খেয়াল করেন, আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি। এই সমাজ দেখে আমাদের উপলব্ধি হয়েছে 4টা এমন গুনাহ আছে যেই গুনার মধ্যে এই সমাজের বহু বড় একটা সংখ্যা জড়িত, ছাড়তে পারে না। এর মধ্যে একটা গুনাহ এমন যে গুনাহ এই সমাজের অধিকাংশ মানুষ, প্রায় সবাই যে গুনাহে জড়িত। বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালা কেউ জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত।
আরে এমনকি ছোট্ট বাচ্চাগুলাও জড়ায়া যাচ্ছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা একটা গুনাহ বলবো, আর একটু খোসা দেওয়ার জন্য সাথে এটা জুড়ে দিব, পারলে অস্বীকার করেন। পারলে, এই যে একটা বললাম, পারলে অস্বীকার করেন। বড় আফসোসের সাথে বলতে হয়, এই সমাজের আমরা অধিকাংশ মানুষ এই টাচ মোবাইলের গুনাহে জড়ায় গেছে, ছাড়তে পারছি না। আরো 3টা গুনাহ এই সমাজের, 2টা পুরুষের, 1টা মেয়েদের। খুব মনোযোগ লাগবে কথাগুলো, একটু অপারেশন হবে আর কি, একটু ব্যথা লাগবে, তাই না? আচ্ছা, পরে মলম লাগাই দিব, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই সমাজের অধিকাংশ পুরুষ 2টা গুনাহে জড়িত। মাহফিলের এই দৃশ্য দেখলে হয়তো বোঝা যাবে না। হাটে ঘাটে, বাজারে, মাঠে, রাস্তায় যান তো দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। পারলে অস্বীকার করেন। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনাহে জড়িত। পারলে অস্বীকার করেন। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী একটা গুনাহে জড়িত। পর্দা কইরাও গুনাহে জড়িত, কথাটা কেমন কেমন লাগে, তাই না? একটু বুঝেন আপনারা। পর্দার যে কথাগুলো আসছে কোরআনের, যেখানে সূরা নূর 18 নম্বর পারা, 2টা আয়াত, 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ যে আয়াত বলেছেন, আমার মা বোনরা, আমার মেয়েরা, আমার বোনরা, আমার মায়েরা, আমাদেরকে মাফ করবেন। আমাদের জিম্মাদারি আপনাদেরকে বলা। হয়তো আমার বলার ধরনটা, স্টাইলটা আপনার পছন্দ হবে না, আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমি এর চেয়ে ভালো করে বলতে পারবো না, কিন্তু আমরা চাই আপনার ঘিন লাগুক, যেন আপনি এই দোষগুলো ছেড়ে দেন। এই জন্য একটু ওইভাবেই বলবো যেন ঘিন লাগে। ওই আয়াতে আল্লাহ এক জায়গায় ছোট্ট করে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিররা বলেন পর্দার মূল প্রাণ হচ্ছে এই কথা, মূল বিষয় হচ্ছে এটা, সৌন্দর্য গোপন করা। কাজে কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথা মোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি এই যে পর্দার কম দামি কাপড় এইটা পইরাও সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, কালারফুল বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইন করা বোরকা পরে এইটা যদি পরে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা। আফসোসের সাথে বলতে হয়, চরম এক সত্য কথা, বাংলাদেশ না শুধু সারা দুনিয়ার অধিকাংশ আজকালকার বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, আরো প্রকাশ পায়। কেউ আগেও তো 2টা কইছিলাম, হেসম তো তাকবির আইল না। ঘটনা কি? দেখছেন, নিজের দাঁড়িয়ে আছে অবশ্য, কিন্তু আপনাকে পক্ষ লইছে। কিল 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 বেডি গোড়া আইসে, এখন তাকবির বেরিয়েছে। বোরকাটা কিন্না দিছে কে? তুমি। তুমি আসামি 1 নম্বর, তুমি। এখন দাও একটা তাকবির। আজকালকার বোরকা দিয়া যে সৌন্দর্য প্রকাশ পায়, 2টা উদাহরণ আপনাকে শোনাই। দলিল না দিলে তো আপনাকে জিনিস ক্লিয়ার হয় না। 6-7 বছর আগের কথা হবে সম্ভবত। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিনা একটাও নাই কয়াল, কাছাকাছি আছে আর কি, শব্দ ঠিক আছে, শব্দ বাইরে গেছে। তনু, তনু কি? তনু ছিল হিজাবি। কি হিজাবি বুঝেন তো? আজকালকার হিজাবি মানে হচ্ছে, ওরা বলে ওর না, আমি বলি তেনা। একটা ফিনফিনে পাতলা তেনা দিয়া চুলডিরে মাথার উপর বাঁধাকপির মতো বাঁধবে, তেনা দিয়া সুন্দর করে পেঁচাইয়া মুখটারে গোল করে ফাঁকড়াই খা সিপটিফিন মাইরা বাড্ডা হইল। এখন উনি রাবেয়া বসরিয়া। তনু ছিল ওইরকম হিজাবি। দেখেন, আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না,
বরং আমি চাই আল্লাহ আমার বোনকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করেন। তনুকে যখন হত্যা করা হয় তখন সুযোগ সন্ধানী তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল। কি লেখা? যে মোল্লারা এখন কি জবাব দিবে? মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করে, নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচায়, নারীর ইজ্জত আবরু রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুকে বাঁচাইতে পারে নাই। তো তখন 6-7 বছর আগের কথা, তো আমিও একটু ফেসবুক চালাই। তা আমি যাই তখন ইনবক্সে জবাব দিছি, ম্যাডাম তনুর হিজাব তনুরে বাঁচাইতে পারে নাই, কারণ তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। হায় আল্লাহ, এটা লেখার সাথে সাথে বেডি আমারে ব্লক করে দিছে। বুঝছে এই মোল্লা বড় খতরনাক। একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিই আপনাকে। আমার বাসার কাছে কাঁটাবন তো চিনেন না? 11 রোড কাঁটাবন চিনেন? শাহবাগের আগে ওখানে অনেকগুলো আধুনিক বোরকার দোকান আছে। অবাক বিস্ময়ে সেদিন লক্ষ্য করলাম কি জানেন? বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। বলেন দেখি কারবার। বোরকার দোকানের নাম, কারবারটা দেখছেন? আল্লাহ বলে বোরকা হইল ফ্যাশন ঢাকার লইগা, আর এরা বোরকার দোকানেরই নাম দিছে কি? তার মানে ওরা মুনাফিকি করে নাই, ওরা ঠিকই আছে। ওরা বুঝাইলো যে আজকালকার যে বোরকা, এই বোরকা দিয়ে ফ্যাশন ঢাকে না, এই বোরকা দিয়ে ফ্যাশন করে, এই জন্য ওরা বোরকার দোকানেরই নাম দিয়া লইছে ফ্যাশন হাউস। ঠিক কয় গুণা বললাম? আমি আগেই বলছি একটু অপারেশন হবে তো খারাপ লাগতে পারে। কয় গুণা বললাম? 4টা। 1 নম্বর টাচ মোবাইলের গুণা, 2 জোরে কন, একবার তাকবীর দিয়ালেন আরেক জায়গায় জোরেও কন না, জোরে কন। শুনেন, হয়তো আপনি কাটতেছেন কিন্তু স্বীকার করবেন এটা গুনাহ, তাইলে ফেরত আসার সুযোগ থাকে। এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। গুনারে গুনাহ মনে করবেন, তাইলে আপনার হেদায়েতের রাস্তা খোলা থাকবে। 3 নম্বর হচ্ছে টাকনোর নিচে কাপড় পরার গুনাহ। 4 নম্বর ফ্যাশনের বোরকা পরার গুনাহ। খুব খেয়াল করেন। এই যে গুনাহগুলোর কথা বললাম না, আমাদের জন্য সবচেয়ে বেশি আফসোসের কথা কি জানেন? আমাদের কষ্টটা যে এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত, এদের অধিকাংশই এই গুনাহগুলোর গুনাহ মনে করে না। বলে এটা বললেন যে এই কথার প্রমাণ কি? প্রমাণ আছে আপনাদের খুব কাছেই, একটু আগাইলেই পাওয়া যাইব। টাঙ্গাইলের এক পাগলা এমপি আছিল, নাটবল্টু ডিলা, নাম কয়লা পোলা বাইট, সাবাস আব্দুল লতিফ সিদ্দিকী। পোলাবেন ভোর শেয়ানা এখন সব জানে। ওই আব্দুল লতিফ সিদ্দিকী গেছিল এক মাহফিলে ওয়াজ করতে। আল্লাহ কি যে বিপদে আসিলাম আমরা। নেতারা, রাজনৈতিক নেতারা ওয়াজের জন্য বাইসা নিত মাহফিলের এই প্যান্ডেল, কারণ ওর মাথায় ঢুকছে যে আমি ডাক দিলে মানুষ এত আইব না। তো হুজুররা, এলাকার যুবকরা, মুরব্বীরা, ইসলামপন্থী ভাইরা একটা সুন্দর মাহফিলের আয়োজন করে, সারা বছরের মেহনতের ফসল। নেতা ইয়া 2-1.5 ঘন্টা, আমরা 2500 পাইছিলাম। এক নেতা 2.5 ঘন্টা বয়ান করে। আমি যাইয়া ঘুম দিতাম। একদিন আমারে ঘুম পড়ায় রাখছে মোতামিম সাহেব 11টার সময়, হুজুর ঘুমান। আমি কি 11টায় ঘুমাম? অসুবিধা নাই, সময় হলে ডাক দেব। পরে ডাক দিয়ে ওঠাইছে 1:30 বাজে, হুজুর বয়ান শেষ হয়েছে, আপনি ওঠেন। কিন্তু তার চেয়ে অবাক করা বিষয় কি জানেন? নেতায় যখন বয়ান করে মানুষ তো ইচ্ছা যায়, নেতার বয়ান তার শুনে না, আশেপাশে ঘুরঘার করে, বক্তা বইব তো আইব। আমি দেখি এগো লজ্জা মজ্জা লাগে না, এরা বয়ান চালাইতে থাকে। আশ্চর্য, আমরা যখন কথা বলি 2-4 জন উঠা গেলে আত্মমর্যাদা লাগে যে সম্ভবত আমি বুঝাইতে পারতেছি না, তো তাড়াতাড়ি বয়ান শেষ করে দিই। নেতারা দেখি বয়ান চালাইতেই থাকে। আমি কিরে লজ্জা লাগে না? পরে বুঝছি না লজ্জা লাগে না কেন। অচিন্তা করে উইটা যাইয়াও যা থাকে, আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? বুঝেন না এই কথা? ওই আব্দুল লতিফ সিদ্দিকী এক মাহফিলে যাইয়া বয়ান দিতেছে। কতটা অভদ্র, অসামাজিক মাহফিলের একটা সমাজ আছে। এই যে আমার ভাইরা বসে আছেন, এদের অধিকাংশই নিয়মিত টুপি পরেন না, নিয়মিত পাঞ্জাবি পরেন না, আজকে পরে আসছে কেন? মাহফিলের একটা সমাজ এটা। এই আল্লাহর বান্দা অতিথি গেছে একটা টি-শার্ট পইরা, টুপিটাবি সারা যায় বইছে বক্তার চেয়ারে, যাইয়া বয়ান দিচ্ছে, নুরানি বয়ান। কি
আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না উনি? আমি বলি কি রে, হুজুরের চেহারা পছন্দ হয় না, না ভক্তি শ্রদ্ধা নাই, কি ঘটনা কি? পরে কারণ যেটা বলছে আমি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ দলিল পেয়েছি, আমার দলিল দরকার, দলিল পেয়ে গেছি। কি গুনারে গুনাহ মনে করে না। আমিন কেন বলি না? আপনারা মানুষের শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, তো বুকের মধ্যে থাপড়ায় আর বলে কি আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই। দাড়ি কাটা বেড়ায় বলে জিন্দগিতে পাপ করে নাই। দেখছেন কারবার? আমি কই পায়া গেছে দলিল, গুনারে গুনাহ মনে করে না, গুনারে গুনাহ মনে করে না। এটা হচ্ছে গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কিন্তু কেন দেখেন, আমার কিন্তু লিঙ্কে চলতেছে, একটার সাথে আরেকটা জোড়া, একটা মিস করবেন পরেরটা বুঝবেন না। গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক। কেন? এই কেনটা একটু শোনা দরকার। শোনেন, চলতে থাকেন। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছিলেন বাইর, তখন শয়তান আল্লাহর কাছ থেকে অনেক কিছু মঞ্জুর করাই নিয়েছিল। জানেন তো বিষয়টা কেমন? এটা একটু বুঝালেন। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা আমরা গেলে ওরা আসে আমাদের কাছে, আমার নিজেরও অনেক ছাত্র আছে, কথাবার্তা হয়। তো ওরা একদিন বলতেছে, হুজুর আজকে এক আজীব ঘটনা হয়েছে। কি হয়েছে? বলে মদিনা পুলিশ বাংলাদেশের হজ মিশরে ফোন দিছে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, নিয়ে যান। কি অপরাধ? ভিক্ষা করছে। অপরাধ কি? ভিক্ষা করা নিষেধ। তখন ওই ছাত্রদেরকে পাঠানো হয়েছে, তোমরা যাই ছুটে নিয়ে আসো, ওরা আরবি টারবি জানে। তো ওরা গেছে, হুজুর যাইয়া দেখি সাহেবে এমনভাবে বৈশা রয়েছে যেন তিনি কোনো অপরাধ করে নাই, মুখের মধ্যে কোনো অনুশোচনা অনুতপ্তের কোনো ছাপ নাই, হাত দুইটা কাটা। তো চিন্তা করলাম যা সাক্ষাৎকার নেওয়ার পরে নেমো, আগে ছুটাই। ছুটাই টুটাই গাড়ির মধ্যে উঠাইছি, জিজ্ঞেস করতেছি আগে কনে হাত কাটা কেন? হ্যাঁ বলে কি ভাই আসিলাম ডাকাইত। হুজুর এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। খায়ার পরে কয় ধরা পইরা গণধোলাই খাইয়া হাত দুইটা হারাইছি। তো এরপরে কাম কাজ করতে পারি না, আল্লাহ মাথায় একটা বুদ্ধি দিছে। কি? হজের সিজন আইলে কম টাকায় হজে আয় পড়ি। তারপরে মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বরকত দেয়, যা পাই হজের খরচ উইটাও যা থাকে সারা বছর চলতে পারি। সুবহানাল্লাহ, কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে। খবরদার ধরা বললে কিন্তু জামিন নাই। আমরা হাসতে হাসতে শেষ, আর কারবার দেখে আর কোনো অনুশোচনা নাই। অফিসে বসায় রাখছি, সিদ্ধান্ত করে দেশে পাঠিয়ে দিবে। হ্যাঁ নিশ্চিন্তায় বসে রয়েছে। তার লাগেজটাকে জানা হয়েছে, রিটার্ন টিকিট ধরাইছে। সে যখন বুঝছে যাওয়া নিশ্চিত, সে কি বলে জানেন? এটা হলো আসল কথা। স্যার আমারে পাঠিয়ে দিবেন? হ্যাঁ পাঠাবো না, তুই দেশের বাণিজ্য সব খাইছস। আচ্ছা ঠিক আছে পাঠান, কিন্তু আপনারা যে আমার দেশে পাঠিয়ে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না। ওই বেটার গল্প শুই না আমার শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানরা আল্লাহ যখন কইছে বাইরা, শয়তানও আল্লাহর এটাই কইছিল, আল্লাহ আমারে যে বাগায় দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না। তো তোর কি লাগবো? তো শয়তান 3 জিনিস চাইছে। এক কথা কর, কয়টা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত আমি হায়াত চাই, লম্বা হায়াত চাই। আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে দিয়ে দিলাম যা। শয়তান কয় আল্লাহ আরেকটা লাগবো। কি চাস? তাড়াতাড়ি কর। আদমকে তো সন্তান দিবেন বহুত, আমি যে দুনিয়ায় যাই ওখানে ডাক দেবো, আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? কি চাস ওইটা কক? আমারও সন্তান দেন। এই মুসলমান খেয়াল করেন, শয়তানের বাচ্চা লাগবে, ও চাইলো কার কাছে? আরো জোরে কন তো, আর একটু জোরে কন। হ্যাঁ, শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? তোর মিয়া, তা তুমি শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগলে তুমি আল্লাহর কাছে না চাইয়া তুমি যাও মাজারওয়ালার কাছে, আর কবরওয়ালার কাছে, আর খাজার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। এই যে মাঝে মাঝে আমরা বলি শয়তানের বড়রা, আপনারা তো খুঁজে পান না শয়তানের বড় আবার কেমনে হয়। এই যে লিস্টে নাম ওড়ায় রেখেন, এটা একটা কারণ। শয়তানের আকীদা ওর চেয়ে ভালো। শয়তান বাচ্চা চাইছে আল্লাহর কাছে, আর ও বাচ্চা চায় খাজার কাছে।
শয়তানের চেয়ে খারাপ কিনা কথা কর। শয়তান কয় আল্লাহ দুইটা তো দিলেন বাহিরে মোকাবেলার লেগা, একটু ভিতরে যায় চক্রান্ত করুন না। কি করবি? আমারে আপনি সুযোগ দেন, আমি বনি আদম মানে আদম সন্তানের রগে রগে দৌড়াইতে চাই। আল্লাহ কয় যা তোরে ওইটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। শয়তান কয় সুযোগ পাইল জোরে কন। এখন আমার বাপ পাশে বৈশা বৈশা কান্না করে, আরে আমার সন্তান লিয়ে আমি এই শয়তানের মোকাবেলা কেমনে করুম? সুযোগ সুবিধা যা আছে সব তো সে লয়ে লইল। কে কান্না করতেছে? কে কে? আমাদের বাবাকে। আমরা কার সন্তান? আজকের থেকে বলবেন নবী আদম। বলেন বলেন কি বলবেন? কি বলবেন? কি লাগাবেন? এটা আমাদের গর্বের পরিচয়। কেউ যদি এমপির ছেলে হয়, তার বাবার নাম আব্দুল্লাহ, ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? না খালি বলবে আব্দুল্লাহ সাহেবের ছেলে। তো কব দুনিয়া কত আব্দুল আছে, তুমি কোন আব্দুলের পুত? আর যদি বলে এমপি আব্দুল্লাহ, তুমি এমপি সাহেবের ছেলে, কারণ ওর গর্বের শব্দটাই ওইটা। একটা সামান্য এমপির ছেলে যদি বাবার নামের সাথে এমপি যুক্ত করে পরিচয় দেয়, তো আমি আপনি নবীর সন্তান হইয়া কেন এই পরিচয় দিতে কুণ্ঠবোধ করি? বলেন গর্বের সাথে বলবেন আমরা কার সন্তান? হুজুর আগে তো এগুলো কর নাই আপনারা, কারণ আগে তো ইট খাই নাই। ইট খাইছি এখন পাটকেল মনে করতে পারেন। বলে বুঝলাম না কিছু। বুঝবেন কেমনে? আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আদম কাটা, নতুন নাম জনশুমারি। কোনোদিন জানতে চাইছেন ওদের কাছে যে এই আদম কেন কাটলেন? আদম আপনারে কোন দিক দিয়ে খোঁচাইলো? জানতে চান নাই, কারণ এগুলো আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা হলো পেঁয়াজের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, খামো কি চলবো কেমনে? আপনাদের মাথা ব্যথা না করলে কি? আপনাদের পাহারাদার আছে কিছু উম্মতের আলেমরা, তাদের মাথা ঠিকই ব্যথা করেছে। যখন এই আওয়াজ উঠলো এক শয়তান, মুসাওয়ালা শয়তান, ওরে দিছিল সিলেবাস প্রণয়নের জন্য। ও আসিল চিড়িয়াখানায়, কারণ বন্দরের পুত্র চিড়িয়াখানায় আসিল বছরকে বছর। কয়েকশো বছর থাকার পর সে হঠাৎ দেখে তার পিছন দিয়া তার লেজটা গায়েব হয়ে গেছে। আস্তে আস্তে মেরুদণ্ড সোজা হয়ে যাইতেছে। তো যেই দেখছে পুরা সোজা হয়ে গেছে, তো খাসার মুখের সামনে যায় একদিন দাঁড়ায় চিৎকার দিয়া বলে আই এম জাফর ইকবাল। কি বলে? আই এম জাফর ইকবাল। যেই কইছে খাসাওয়ালায় ছেড়ে দিছে, নেত্রী পাইয়াই দিছে ওর কাছে সিলেবাস প্রণয়নের দায়িত্ব। বান্দরের পুতের কাছে দিছে সিলেবাস প্রণয়নের দায়িত্ব। ওই বান্দরের পুত কি করছে? বিজ্ঞানের নামে আমার সন্তানের সিলেবাসের মধ্যে ঢুকাইয়া দিছে যে না, আমরা মানুষের সন্তান না, আমরা বানরের সন্তান। এখন তো নাউজুবিল্লাহ কোন, তখন তো কথা কর নাই। আলেমদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, প্রতিবাদ আলেমরা কেন করবে? এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হতে পারে, যেহেতু এনজিও ওয়ালাদের কাছে দেশ, এমন চক্রান্ত আবারও হতে পারে। বিদেশ থেকে টাকা আনতে এই জাতীয় কিছু কথা মানতে হয়। যদি আবারও চক্রান্ত হয়, আলেমদের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আছেন তো নাকি? ইনশাআল্লাহ। পালাবেন না তো? কই পালাবো? ফখরুল সাহেবের বাসায়? না, ঠিক আছে, পালাবো না ইনশাআল্লাহ।